যারা বলেন শহরের বাসায় এমন কি কাজ রান্না আর খাওয়া ছাড়া, তাদের জন্য এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। সকাল থেকে রাত পর্যন্ত আমি প্রতিদিন কি কি কাজ করি সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে। আজকের দিনটি ছিল সোমবার, আগস্টের 27 তারিখ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে অনেক বেশি মেঘ হয়ে আছে। তারপরে হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টির মধ্যে আমার কিন্তু এখন একটু খারাপই লাগে যখন দেখি বৃষ্টি হয়, কারণ সারা দেশে যেভাবে বন্যার কথা শুনছি তখন একটু খারাপই লাগে। আসলে একটু না, অনেক বেশি খারাপ লাগে, কারণ আমাদের যশোর জেলায় কিন্তু শুনছি আসলে বন্যা হতে পারে। এজন্য যখনই বৃষ্টি দেখি তখনই খারাপ লাগছে, মনে হচ্ছে যে আর যেন বৃষ্টি না হয়। একটা সময় দেখা যেত যে বৃষ্টি হলে আরও ভালো লাগতো, আর এখন বৃষ্টি দেখলে আরও খারাপ লাগে বর্তমান পরিস্থিতির কারণে। তারপরে সকালবেলা আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছি যা রান্না করব। তারপর এখানে আমি বাবুর জন্য নাস্তা বানাবো, তার জন্য এখানে নুডলস নিয়ে নিচ্ছি। তো বাবুকে আজকে সকালে নুডলস খেতে দিব। তো এটা ছিল 10টার আগে দিয়ে। তো আমার কিন্তু সকালের খাবারটা খাওয়া হয়ে গিয়েছে। তো গতকাল রাতে আমি যে ভাত রান্না করেছিলাম তো সেটা ছিল, আর তরকারিও ছিল, এই জন্য ওইটা আমি খেয়ে নিয়েছি। আর বাবুর জন্য এখন নুডলস রান্না করে দিব। বাবু যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট করছে, এই জন্য এখন রান্না করছি। বাবু যেহেতু একটু লেটে উঠছে, এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজই সেরে নিয়েছি। প্রথমে ঘুম থেকে উঠে আগে রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ বাবু জেগে থাকলে দেখা যায় ঝাড়ু দেওয়ার সময় খুবই ঝামেলা করে, বারবার সে ঝাড়ু নিয়ে টানাটানি করে। এজন্য সে ঘুমায় থাকতে আমি ঝাড়ুটা দিয়ে নিয়েছি। হেল্পিং হ্যান্ড খালা ছিল, তখন আমার অনেক বেশি হেল্প হতো। আর এখন যেহেতু উনি এখানে নাই, গ্রামে চলে গিয়েছে, এজন্য এখন আমাকে সব একাই করতে হচ্ছে। তারপরে আমি ফ্রেশ হয়ে দুপুরে যা রান্না করব সেগুলো কাটাকাটি করে নিয়ে তারপর এখানে বাবু উঠে গিয়েছিল, বাবুকে ফ্রেশ করে নিয়ে তাকে একটু পানি খাইয়ে দিয়েছি। দিয়ে তারপর তার জন্য আমি নাস্তা বানাতে আসলাম। বাবুকে প্রতিদিন আমি একটা করে ডিম খাওয়ানোর চেষ্টা করি। তা কয়েকদিন সিদ্ধ দিচ্ছিলাম, তা সিদ্ধ ডিমটা দিলে সে সাদা অংশটা খায় আর কুসুমটা খেতে চায় না। তো এই জন্য ভাবলাম যে আজকে এইভাবে দিই নুডলসের সাথে। তারপরে যতটুকু খাই ততটুকুই আলহামদুলিল্লাহ। নুডলসের ভিতরে এখানে আমি একটু গাজরও দিয়েছি। তো গাজরটা আমি সিদ্ধ করে তারপরে এখানে দিয়েছি। তো যেসব বাচ্চারা খায় না সেসব মায়েরাই কিন্তু বুঝতে পারবেন আসলে কতটা কষ্ট বাচ্চাদেরকে খাওয়ানো। তো এখন আমি চেষ্টা করি বাবুকে সব রকম স্পাইসি একটু করে দিতে, তা না হলে কিন্তু সে তেমন একটা খেতে চায় না। এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে আর তার মুখের টেস্ট বাডও চেঞ্জ হচ্ছে, এই জন্য তাকে একটু সব রকম মশলা দিতে হয়। সে ঝালটা ছাড়া সব কিছুই আমি তার খাবারে দেওয়ার চেষ্টা করি। আগে দেখা যেত শুধু ডিম আর নুডলস দিয়ে সিদ্ধ করে তাকে আমি খাওয়াতাম, কিন্তু এখন আর সেটা পারি না। তো এই জন্য একটু সব রকম মশলা দিয়ে ভালোভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি। তারপরে এই নুডলসটা যে আমি রান্না করে তাকে দিয়েছিলাম, সে কিন্তু একবার নিয়ে আর খায়নি, কারণ সে এমনই করে, সব খাবার নিয়েই তার ঝামেলা করে। তারপর নুডলসটা আমার এখানে রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে উঠাই নিব। তো এখানে কিন্তু আমি ম্যাগির একটা প্যাকেট রান্না করেছি। তো একটা প্যাকেট পুরোটা বাবু খেতে পারবে না, অনেকটাই বেশি হয়ে গিয়েছে, এজন্য আমি 2 বাটিতে উঠাই রাখছি। একটা বাটি আমি তাকে বিকালে নাস্তার সময় দিব। নুডলসটা কিন্তু দেখতে অনেক কালারফুল ছিল, যেহেতু গাজর দিয়েছি, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তারপরে বাবু একবার নিয়ে আর খাইতে চায়নি, কিন্তু এই সেম নুডলসটা কিন্তু রাতে সে খেয়েছিল। তো বাচ্চারা এমনই দেখা যাচ্ছে, এখন খাচ্ছে না কিন্তু সেই খাবারটা কিন্তু পরে আবার খেতেও পারে। এই যে এখানে বাবু টিভি দেখছিল আর আমি বাবুকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তাকে খাওয়াতে আমি টোটালি ব্যর্থ। তারপরে একটা শসা কেটে তাকে দিয়ে আসলাম, সে সেটা পছন্দ করে। এখন সে টিভি দেখছে আর শসা খাচ্ছে। তো আমি এখন রান্না করতে চলে আসলাম। তো এখানে আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো, এই জন্য ইলিশ মাছটা একটু ভেজে নিলাম। ইলিশ মাছ ভাজার ভিতরে কিন্তু এর মধ্যে আমি যে মশলাটা লাগবে সেটাও বেটে নিয়েছি শিলপাটায়। তার মধ্যে সকালে যে খাওয়ার পরে থালবাটিগুলো বের হয়েছিল সেগুলোও ভালো করে মেজে নিয়েছি। আর এখানে এখন আমি মিষ্টি কুমড়া ভাজি করব, তার জন্য প্রথমে তেলের ভিতরে 2টা শুকনো মরিচ ফোড়ন দিলাম। আমি এখানে কোনো কাঁচামরিচ দিব না, আর শুকনো মরিচ 2টা কিন্তু আমি গোটাই দিয়েছি, কারণ বাবুকে একটু খাওয়ানোর চেষ্টা করবো, এই জন্য যাতে ঝাল না হয়, একটু ফ্লেভার বের হওয়ার জন্য দিয়েছি। এখানে একটু করে জিরাও দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর এখন এখানে লবণ আর হলুদ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আর বেশি কিছু অ্যাড করব না, লবণ আর হলুদ এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো হিটে আমি রান্না করব। তো ঢাকনা উঠিয়ে কিন্তু মাঝে আমি 3-4 বার একটু নেড়ে নিয়েছি, তা না হলে নিচ থেকে লেগে যায়। তো মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু এভাবে করলে অনেক বেশি খেতে মজা হয়। মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিয়ে পাশের চুলায় কিন্তু আমি বেগুন রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তারপরে ওখানে পানিটা বসাই দিয়ে আমি এখানে বেগুনটা কেটে নিচ্ছিলাম।
বেগুন রান্নার রেসিপি কিন্তু আমি আগেও শেয়ার করেছি, তাই আজকে আর নতুনভাবে শেয়ার করলাম না। তারপরেও আমি একটু বলে দিচ্ছি। আমি প্রথমে কিন্তু পেঁয়াজ আর মরিচটা হালকা করে তেলে ভেজে নিয়ে তার মধ্যে পানি আর লবণ হলুদ দিয়ে ফুটাতে দিয়েছি। তো যখন পানিটা ফুটে যাবে তখন আমি বেগুনগুলো ওখানে দিয়ে দিব। আর বেগুনের ভিতরে আমি একটা আলুও দিয়ে দিচ্ছি, কারণ বেগুনে কিন্তু আমার আলুটা অনেক পছন্দের। আর ভাবছিলাম যদি বাবুকে একটু খাওয়ানো যায়, এই জন্য একটা আলু দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু বেশ অনেক দিন পরেই খাওয়া হচ্ছে, কারণ বেগুনে আমার অনেক বেশি অ্যালার্জি, এর জন্য একটু কমই খাওয়ার চেষ্টা করি এখন। আর এখানে মিষ্টি কুমড়াটা কিন্তু আমার প্রায় হয়েই গিয়েছে। ওখানে আমি বেগুনটা কাটতে কাটতেই কিন্তু মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে। খুব বেশি একটা সময় লাগে না, মানে 4 থেকে 5 মিনিট মতোই লাগছিল। আর এই যে পাশের চুলায় বেগুনটাও আমার প্রায় হয়ে গিয়েছে। মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামাই নিব। পাশের চুলাটা খালি ছিল, এজন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি দুপুরবেলা হাঁড়িতেই ভাত রান্না করি, কারণ আমার হাঁড়ির ভাতটাই খেতে বেশি ভালো লাগে। আর রাতেও একবার রান্না করি, সেটা প্রেসার কুকারে বসাই দিই। এর মধ্যে বাবুকে গোসল করায় তাকে খাইয়ে দিয়েছিলাম। তো দুপুরের খাওয়ানোটা শেষ করে তাকে আমি টিভি দেখতে দিয়ে বাকি কাজগুলো সেরে নিয়েছি। তো আমার ঘর মোছার দরকার ছিল, এজন্য ঘরটা মুছে নিয়েছি। তারপরে কিছু কাপড় চোপড় কাচা ছিল, সেইগুলোও কাচা শেষ করে নিজে গোসল করে নিয়েছি। তার মধ্যে বাবু কান্নাকাটি করছিল, ঘুমাবে। তো এই জন্য তাকে ঘুম পাড়ায় দিয়ে তারপরে আমি দুপুরের খাবারটা খেয়েছি। খেয়ে তার সাথে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর বাবু ঘুম থেকে উঠে যায় 5টার দিকে, তাই তাকে বলছিলাম যে চা খাবে কিনা। তো সে তো চা খাওয়ার কথা শুনলে অনেক খুশি হয়। এইদিকে ফ্রিজে ঘন করে দুধ জাল দেওয়া ছিল, তাই ভাবলাম দুধ চাই বানাই। তো এখানে 2টা কাপে আমি বানিয়ে নিয়েছি। তো বাবুর জন্য স্টিলের কাপটা নিয়েছি। এই মগে খেতে বাবুর সুবিধা হয়। তারপর এখানে আমি আর বাবু মিলে বেলকুনিতে বসে চা খাচ্ছিলাম। তো বাবুও অনেক এনজয় করছিল। মা মেয়ে মিলে একটু বাইরের প্রকৃতি দেখছিলাম। এর মাঝে আমি পায়রাগুলোকেও খাবার দিয়েছি। তো পায়রাদের আমি কিন্তু দিন 2 বেলা করে খাবার দিই। তো ওইটা আর ভিডিও করা হয়নি। তারপরে এটা ছিল সন্ধ্যার পর। তো সন্ধ্যার পরে কিছু কাপড় চোপড় ছিল, যেগুলো দুপুরবেলা আমি ধুয়েছিলাম। তো সেইগুলো এখানে সব ভাঁজ করে নিচ্ছি, কারণ আমি সবসময় জমায় না রাখারই চেষ্টা করি। কারণ একা হাতে যেহেতু সব কিছু করা লাগে, আমি চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে। তাহলে দেখা যায় যে কাজটা অনেকটা ইজি হয়ে যায়, তখন কিন্তু কষ্টটাও অনেক কম হয়। আর যখন একসাথে অনেক বেশি কাজ জমা হয় তখন কিন্তু করতে গেলে কষ্টও হয়। বেডরুমের এই কর্নারটাতে আমি মানি প্ল্যান্ট রেখেছি। তো দেখলাম যে শিকড়ও বের হয়েছে, কয়েকদিন আগে রেখেছিলাম। আমার ড্রেসিং টেবিলটা যেহেতু পাশের রুমে, এজন্য এখানে একটা আয়না দিয়ে আমি এভাবে সাজিয়ে রেখেছি। আর তারপর আমি চলে আসলাম রাতে ভাত রান্নার জন্য। তো বাবুর জন্য যাও ভাত রান্না করছি। কাজ শেষ করে একটু বাইরে হাঁটতে যাও।